হ্যালো গাইস, দিস ইজ মি মায়াপি। আজকে আমার খুবই নান গ্রিল খেতে ইচ্ছে করছে, তার জন্য আমার আম্মু আমার জন্য নান গ্রিল বানাচ্ছে। চলো তাহলে দেখে নেওয়া যায়। এইখানে দুধ, চিনি, ইস্ট দিয়ে একসঙ্গে সবগুলো উপকরণ মিক্স করে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিল 10 মিনিটের জন্য। এই তো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এইখানে 1 কেজি আটা আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিল, আর বাকি থাকা দুধ দিয়ে একটা ডো করে নিল। ও আরেকটা কথা, উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিল আম্মু, যাতে ড্রাই না হয়ে যায় আটাটা। এবার 2 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিবে। আচ্ছা গাইস, তোমরাই বলো, আমার তো খুব ক্ষুধা লেগেছে। এখন 2 ঘন্টা আমি কিভাবে অপেক্ষা করব? এটা আমার সাথে অন্যায় হয়ে যাচ্ছে না? এখন আম্মু মাংসগুলো ম্যারিনেটের জন্য প্রস্তুত করছে। এইখানে আম্মু আগে থেকেই মশলাগুলো রেডি করে রেখেছিল। প্রথমেই দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ বাটা, তারপরে টক দই, ধনা গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর তান্দুরি মশলা দিয়ে দিল। এইখানে জর্দার রং, সরিষার তেল, টক আচার, মিষ্টি আচার দুইটাই মিক্স করে দিতে হবে, আর জ্যাম দিয়ে দিল। আর আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিল, আর লাস্টে 1 ফালি লেবু চিপে দিয়ে দেওয়া হলো। দেন ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হলো। এরপরে মুরগির মাংসে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়া হচ্ছিল, যেন ভিতর পর্যন্ত মশলাটা যায়। এটাও আমরা রেস্টে রেখেছিলাম প্রায় 8 ঘন্টার মতো। এরপর আমরা চলে আসলাম 8 ঘন্টা পরে গ্রিলটাকে ভাজার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে, তারপর সরিষার তেল দিয়ে দিলাম, আর এইখানে ম্যারিনেট করা মাংসের উপরে আমরা একটু সস দিয়ে দিলাম। দেন চুলার ওপরে একটা একটা করে মাংসগুলো ছেড়ে দিলাম গ্রিল হওয়ার জন্য। এরপরে আমি একটু আটা দেখতে চলে আসলাম। দেখুন কত ফুলেছে, দারুণ লাগছে দেখতে, তাই না? গ্রিলটা ভাজতে দিয়ে আমি চলে আসলাম কিছু খই খেতে। আমার অনেক ক্ষুধা লেগেছিল, তার জন্য এইখানে আমি সাদা খই, গুড়ের খই দুইটাই মিক্স করে নিলাম, কারণ খেতে অনেক ভালো লাগে। আমি মজা করে খেয়ে নিলাম খইগুলো। দেন আবার চলে আসলাম চুলার কাছে। গ্রিলটা কিন্তু হয়ে গেছে, আমি একটু ঢং করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এরপরে একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছিলাম সুন্দর মতো। এটার কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এটা দেখেই খেতে মন যাচ্ছে, তাই না? কিন্তু এখন তো খাওয়া হবে না, আগে সস বানাতে হবে, রুটি বানাতে হবে, তারপরে তো খাওয়া হবে। দেন আমরা সস বানানোর জন্য চলে আসলাম। এইখানে আমরা ফ্রাই প্যানের উপরে সরিষার তেল দিয়ে দিলাম, আর বাকি থাকা মশলাটুকু দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তাহলে